আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়, বললেন তারেক রহমান। যৌথ বাহিনীর অভিযানে বাগেরহাটে যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৩। দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত, বললেন রেজাউল করিম। ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মধ্যে মারামারি, আহত ৪ জন। জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী। সর্বশেষে জানাবো, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন, বললেন তারেক রহমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়, বললেন তারেক রহমান। বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ৭ ফেব্রুয়ারি দিনাজপুরে বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা নিরাপদে চলাচল ও জীবনযাপন করতে পারবেন। তারেক রহমান বলেন, মানুষ জীবন দিয়েছে, বিগত সরকারের আমলে অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তাদের এই মূল্যায়ন কখনো বৃথা যেতে দেয়া হবে না। এবারে নির্বাচন শুধু দেশের জন্য প্রতিনিধি নির্বাচন করার জন্য নয়, এবারে নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠনের নির্বাচন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দিনাজপুরের লিচু ও কাটারি ভোগ চাল সারা বিশ্বে পৌঁছে দেওয়া হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যৌথ বাহিনীর অভিযানে বাগেরহাটে যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৩। বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনিয়াজ দোলন সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে ৮ পিস বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি ২ জন হলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন দাম, বয়স ৪৯, এবং মোহাম্মদ মিরাজ, বয়স ৪২। তাদের ৩ জনের বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, শনিবার গভীর রাতে পূজা উদযাপন পরিষদ নেতা মধুসূদন দামের বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনিয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গোপালগঞ্জে গ্রেপ্তার। দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তার। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, বাগেরহাটে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনিয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত, বললেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা, এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অন্য পাল্লায় দেখি গোপনে ভারত। শনিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে পটুয়াখালী ২ বাউফল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরো বলেন, বিএনপি জামায়াতে কেউ বলেনি আমরা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয় তাহলে আমরা ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এই আইনের কারণেই দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হচ্ছে। এই আইনের কারণেই এই দেশে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম কারা তৈরি হয়েছে। এই আইনের কারণেই অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে।
ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মধ্যে মারামারি, আহত 4 জন। ভোলার সদরে নির্বাচনী আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনী আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তাদের থামিয়ে দিলেও তারা বাড়িতে ফিরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয় পক্ষের 4 জন আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে। শুক্রবার রাতে জামালপুর 1 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাজমুল হক ফুল দিয়ে বরণ করে নেন তাদের। যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলার বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক সোনাহার আলী, মেরুচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিএনপি নেতা সালামতুল্লাহ, বগারচর ইউনিয়নের বিএনপি নেতা হামিদুর রহমান ও মেরুচরের ইউনিয়ন বিএনপি নেতা আজাবুল ইসলাম। বাকিদের দলীয় পরিচয় ছিল না, তারা সবাই বিএনপির কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামালপুর 1 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাজমুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি আদেল ইবনে আওয়াল, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান ও পৌর জামায়াতের আমির আব্দুল মতিন সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মোহাম্মদ নাজমুল হক সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন, বললেন তারেক রহমান। জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কে রাজনীতি করবে সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণই নেবে। শুক্রবার রয়টার্সের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। একই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? নির্বাচনী সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে সম্ভাব্য আসন সংখ্যা নির্দিষ্ট করে জানাননি তিনি। বিএনপির ঘনিষ্ঠদের ভাষ্য, 300 আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয় পাওয়ার লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে। নির্বাচনে বিএনপি 292টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে তাদের জোটসঙ্গীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।